হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে দুর্গাপুজোর শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই কিন্তু একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিলাম আমার চিনি সোনার কত ড্রেস হয়েছে। যদিও এই ব্লগটাতে কিন্তু চিনি সোনার কোনো ড্রেস আমি দেখাবো না, আর কে কোনটা দিয়েছে সেটাও কিন্তু বলবো না। চিনি সোনার কিন্তু একটা সিঙ্গেল ব্লগ আসতে চলেছে, সেই ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব কে কোন ড্রেসটা দিল, সমস্ত কিছু ডিটেলস। তো সোনার এই বছর এত জামা হয়েছে, এটাই ওর প্রথম বছর দুর্গাপুজো। মানে সত্যি বলতে মানে ডেইলি যদি দুটো করেও জামা পরে তাও হয়তো ড্রেস শেষ হবে না, এত কালেকশান হয়েছে। তো চলো এবার আমাদের বড়দের কালেকশানে আসা যাক। তো এই যে দেখো শার্টটা দেখতে পাচ্ছ, মানে বলতে পারো এটা মোটামুটি পুজোতেও পরার জন্য, আবার অফিস ওয়ার্কও করার জন্য। তো আমাদের দাদাভাই আর কি এটা অফিসের জন্যই নিয়েছে। আর এই যে জিন্সের প্যান্টটা দেখছো অ্যাশের মধ্যে, এটা একটু নতুনত্ব কালার, তো এরকম কালার ওর নেই, তো এই জন্যই এরকম একটা কালার নিল, এটা দুর্গাপুজোতে পরার জন্য। তো ও না প্রত্যেক বছরই দুর্গাপুজোতে শপিং করে, কারণ কি এমনি ও সারা বছর শপিং করে নাই, বলতে গেলে করে নাই, ঠিক আছে, এই পুজোতেই যা শপিং করে। আর দেখো এরকম একটা শার্ট নিয়েছে, মানে দুটো শার্ট পুজোতেও হয়তো পরবে, আর তাছাড়া তো তারপরে রয়েছে সারা বছর অফিসের জন্য। আর দেখো এখন তো সবাই ঘরে বসে অনলাইনে শপিং করে, তো সেক্ষেত্রে তো সবাই অনলাইনে কেনাকাটি করে, কিন্তু তোমাদের দাদাভাই পুজোতেই একবারই যায় মলে শপিং করে, আর সেখান থেকে কিন্তু রেগুলার ওয়ারের যে শার্টগুলো কিনে নেয়, যেগুলো অফিসেও রেগুলার পরতে পারবে। এরপরে দেখো আমাকে একটা গিফট করেছে তোমাদের দাদাভাই, একটা লং গাউন, যদিও এটা আমি আমার নিজের পছন্দ করেই নিয়েছি। সত্যি বলতে আমার আর পছন্দ হয়েছিল একটা অন্য ড্রেস, যেটা হোয়াইটের মধ্যে জ্যাকেট প্যাটার্ন, বাট এখন তো জানো সোনামা বেস্ট ফিট করে, ওর 8 মান্থ হয়েই গেল বয়স, তো এই 8 মাসেও ও এখন তো মনে হয় 2 বছর অবধি বেস্ট ফিটেই থাকবে। আর সে কারণে না এখন আমার কোনো ড্রেসই পছন্দসই ড্রেস হয়তো আমার ফিট হবে না, কারণ কি এখন যেহেতু সাইজটা একটু বড় লাগছে সব কিছু, তো সেই জন্য আর এমন ড্রেস আমাকে নিতে হবে যাতে ওকে আমি বেস্ট ফিট করাতে পারি ঘুরতে বেরালেও। তো এরপর দেখো এই যে আর একটা শার্ট নিয়েছি, এটা আর ওই যে তোমাদের দাদাভাই একটা শার্ট নিয়েছি, এটা কম্বো অফার ছিল, এটা দাদাভাইয়ের জন্য নিয়েছি, কারণ কি ব্ল্যাক কালার আমার দাদাকে দেওয়া হয়নি, আর ব্লু কালারটা হচ্ছে আমার বাবার জন্য, আর এই চুড়িদারের সেটটা হচ্ছে আমার মায়ের জন্য। তো বাবাকে প্রত্যেকবারে হোয়াইটের মধ্যে দিই, এবারে ব্লুর মধ্যে দিলাম। আর মায়েরটা দেখো রয়েছে একটা ওড়না একটা প্যান্ট, এরকম কালারও কখনো দিইনি, ওই জন্য এরকম কালার দিলাম। আর এরপরে যে কালেকশানগুলো দেখাবো এগুলো সবই আমার শাশুড়ি মা মানে মাম্মাম সব কিছু দোকান থেকে কেনাকাটি করেছে, এই কারণে, কারণ কি না এক্সচেঞ্জের অনেক ঝামেলা হয়ে যায়। তো এইটা নিয়েছে আমার পিসিমণির জন্য, মানে মেজো পিস শাশুড়ির জন্য। এখন তো জেঠু আর আমাদের মধ্যে নেই, তাই শুধু পিসিমণির জন্যই নেওয়া হয়েছে। তুতের সাথে দেখো মানে আমার ড্রেসের সাথে মনে হয় ড্রেসটা অনেকটা ম্যাচ করে গেছে। তো দেখো তুতের সাথে কি সুন্দর অ্যাশ আছে, হোয়াইট আছে কম্বিনেশন। তো যেহেতু এগুলো চেঞ্জের ব্যাপার থাকে, তাই মা সব দোকান থেকে নেয়। এবার মল থেকে নিলে ব্যাপারটা কী হয়ে যাবে, আবার এক্সচেঞ্জের ঝামেলা, ওখানে একটা টাইমিং থাকে যে টাইমিংয়ের মধ্যে এক্সচেঞ্জ করতে হয়। আর তোমাদের দাদাভাইয়ের সানডে ছাড়া ছুটি না, আর সানডে ওখানে কোনো এক্সচেঞ্জ হয় না, আর হলেও প্রচুর ভিড় থাকে, তো সেই জন্যই আমরা মনে করি দোকান থেকে নেওয়াটাই ভালো, ধীরে সুস্থে এক্সচেঞ্জ করা যাবে। তো এরপর যে শাড়িটা দেখো, এটা নিয়েছে আমার শাশুড়ি নিজের মায়ের জন্য, মানে দিদুনের জন্য নিয়েছে, যদিও সোনার অন্নপ্রাশনে দিদুনকে একটা বাটিক লিনেন দেওয়া হয়েছিল, তাও বয়স্ক মানুষ আর কটা দিনই বা উনি থাকবেন আমাদের মধ্যে, সেজন্য মায়ের মনে হলো আর একটা হালকা ফুলকা শাড়ি দেওয়া যেতে পারে, পুজো আর্চাতে পরতে পারবে, পুজোর সময় পরতে পারবে, তারপর ঘরেও রাফ ইউজ এগুলো করতে পারবে, কারণ এই একবার পরলে এগুলো ভীষণ নরম হয়ে যায়। আর এরপরে জামাটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের জন্য। মা প্রত্যেক বছরই মানাকে বার্থডেতে একটা করে জামা দেয়, যেহেতু পুজোর আগের মাসে ওর বার্থডে পড়ে, আর এই পুজোতে দেয়, ও একেবারে রেখে দেয়, সেটা একেবারে ও দুর্গা পুজোতেই পরে। এটা ওই লং গ্রাউন্ড প্যাটার্নেরই, হাতটা দেখো ফিস কাটিং, আর কোমরে একটা বেল্ট রয়েছে, তাই আর ভালো মতো খুলে দেখালাম না। এরপরে দেখো আর একটা শাড়ি নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের বাড়িতে যে মাসি কাজ করে ওনার জন্য। তো ভালো দেখেই নেওয়া হয়েছে, যাতে এটা ব্লাউজ পিসটা উনি বানিয়ে পরতে পারে, প্লাস এটা ওনার মেয়েও চাইলে পরতে পারবে। পয়লা বৈশাখে ওনাকে ওনার মেয়েকে দেওয়া হয়, আর পুজোর সময় ভালো দেখে একটা দেওয়া হয় শাড়ি, যাতে দুজনেই আর কি পরতে পারে। তো পার্ট 1 ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, পার্ট 2 খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। পার্ট 2তে কিন্তু আরও অনেক কেনাকাটি হয়েছে, সেই শপিং তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা এই পর্যন্ত, চলো সবাইকে টাটা, ভালো থেকো।